পেঁয়াজ কাটতে যেয়ে হঠাৎ আমার আঙুলটা কেটে গেছে। এমনিতেই কাজের বুয়া নেই আর ঘরের কাজ করতে করতে আমার সারা দিন কেটে যাচ্ছে। এর মধ্যে আবার এসি সার্ভিসিং করতে চলে এসেছে। আজকে দুপুরে আমাদের মায়ের বাসায় দাওয়াত, শুনে মনটা আমার খুশি হয়ে গেল। যেহেতু হাত কেটে গেছে, তারপরে আবার বুয়া নেই, ভাবলাম এই সুযোগটা কাজে লাগাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন বাজে সকাল 8টা। আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। আজ কয়েকদিন ধরে খুবই ব্যস্ত সময় কাটাচ্ছি। আমার বাসায় যেই বুয়াটা কাজ করে সে কিছুদিন যাবৎ অসুস্থ, তো কাজ করতে আসছে না, তাই বাসার সমস্ত কাজ আমাকেই করতে হচ্ছে। সেজন্য খুবই ব্যস্তর মধ্যে সময় কাটাচ্ছি। অনেকে কমেন্ট করে বলেছেন যে আপু আপনি ভিডিও দিচ্ছেন না কেন। আসলে আমার বাসার কাজের বুয়াটা চলে যাওয়াতে আজ কতদিন ধরে সারাদিন কাজ করতে করতে আমার সময় চলে যাচ্ছে, ভিডিও করার সময় পাচ্ছি না। সেজন্যই আজকের এই ভিডিওটা আমি করছি। যারা আমাকে এই কমেন্টটা করেছেন তারা নিশ্চয়ই উত্তরটা আজকে পেয়ে যাবেন যে কেন আমি ভিডিও দিচ্ছি না। কাজের বুয়া না আসাতে থালাবাটি ধোয়া, কাপড় ধোয়া আর তাছাড়া ঘরের টুকটাক কাজকর্ম সব মিলিয়ে খুবই ব্যস্তর মধ্যে সময় কাটাচ্ছি। সেজন্য ভিডিও করার একেবারেই সময় পাচ্ছি না। আসলে বুয়া দিয়ে কাজ করালে এমন অভ্যাস হয়ে গেছে যে বুয়া ছাড়া চলতেই পারি না। প্লিজ আপনারা আমার জন্য একটু দোয়া করেন যাতে আমি আরেকটা নতুন কাজের বুয়া পেয়ে যাই। সকালে উঠে প্রথমে আমি থালাবাটিগুলা ধুয়ে নেব, এরপরে রান্না বান্না তো আছেই। ভাবছি আজকে সকালে নাস্তাটা বানাবো না, কেননা নাস্তা বানানোর সময় নেই। এগুলা করতে করতেই বেলা হয়ে যাচ্ছে। আপনাদের ভাইয়া বাইরে গেছে কিছু নাস্তা কিনে নিয়ে আসার জন্য, সেটা দিয়ে আজকে সকালের নাস্তাটা করব। তো নাস্তার মধ্যে থাকছে আজকে নান রুটি আর শিক কাবাব, আর তার সাথে একটা সস আর সালাদ। এগুলা দিয়ে আজকে সকালের নাস্তাটা করে নিব। যেহেতু নাস্তা বানানোর সময় নেই, তাই বাইরের এই খাবারটা দিয়ে আজকে সকালের নাস্তাটা করে নিব। এমনিতেই কাজের বুয়া নেই আর ঘরের কাজ করতে করতে আমার সারা দিন কেটে যাচ্ছে। এর মধ্যে আবার এসি সার্ভিসিং করতে চলে এসেছে। কয়েকদিন ধরেই ওনাদেরকে ফোন দেওয়া হচ্ছে, তো ওনারা ব্যস্ততার কারণে আসতে পারেননি। আজকে সময় পেয়েছে, কাজের প্রেশার কম, তাই এসিটা সার্ভিসিং করতে আসছে। যেহেতু করতে আসছে সেজন্য করেই নিব, কেননা ফিরিয়ে দিলে আবার দ্বিতীয় দিন হয়তো তারা আসতে চাইবে না। সেজন্য আজকে এসিটা পরিষ্কার করে নিচ্ছি। বছরে বছরে এসি সার্ভিসিং করলে এসিটা ভালো থাকে আর ঠান্ডাটাও খুব দ্রুত হয়। এমনিতেই কাজের বুয়া নেই, এর মধ্যে আবার ঘরের যেই অবস্থা হচ্ছে এগুলো পরিষ্কার করতে আজকে আমার 12টা বেজে যাবে। জানি না কখন এগুলো কি করব, কিভাবে কি করব। তো দেখা যাক, আপনারা আমার সাথে থাকেন, দেখেন আমি কি করি। এসিটা সার্ভিসিং করা হয়ে গেছে। বাতাসটা খুব ঠান্ডা বার হচ্ছে এবং খুব দ্রুত ঘর ঠান্ডা হয়ে যাচ্ছে। আসলে বছরে বছরে এসিটা সার্ভিসিং করলে ঠান্ডাটাও অনেক দ্রুত হয় আর এসিটাও ভালো থাকে। এসিটা সার্ভিসিং করা শেষ, ওরা সব চলে গেছে। এখন আমি বিছনার চাদরটা পাল্টে ফেলছি। যেহেতু বিছনার চাদরে অনেক ময়লা পড়েছে আর পানি টানিও পড়তে পারে, সেজন্য বিছানার চাদরটা পাল্টে ঘরটা পরিষ্কার করে নিলাম। এরপরে আমি রান্না করতে যাব। পেঁয়াজ কাটতে যেয়ে হঠাৎ আমার আঙুলটা কেটে গেছে। এখন এমনিতেই বুয়া নেই, তারপরে এই আঙুল কাটা নিয়ে আমি কিভাবে রান্না করব কিছুই বুঝতে পারছি না, আর অনেক রক্ত বার হচ্ছে। হঠাৎ দেখি ফোন বাজছে। ফোনটা উঠিয়ে দেখি যে আমার মা ফোন করেছে। আজকে দুপুরে আমাদের মায়ের বাসায় দাওয়াত, শুনে মনটা আমার খুশি হয়ে গেল। যেহেতু হাত কেটে গেছে, তারপরে আবার বুয়া নেই, ভাবলাম এই সুযোগটা কাজে লাগাই। আমি তাড়াতাড়ি রেডি হয়ে বাবার বাসার জন্য রওনা দিচ্ছি। বাবার বাসায় চলে এসেছি। এসেই দেখি পুরা ঘ্রাণে ঘর ভরে গেছে। ভাবছি কী ব্যাপার, এত ঘ্রাণ কিসের। রান্নাঘরে যেয়ে দেখি যে ভাবি আমাদের জন্য বিরিয়ানি রান্না করছে এবং সেই বিরিয়ানিরই এমন ঘ্রাণ ছুটেছে যে পুরা
বাড়ি ঘ্রাণ হয়ে গেছে। বিরিয়ানির কালারটা দেখে মনে হচ্ছে যে বিরিয়ানিটা খুবই মজা হবে। তো আজকে অনেক মজা করে দুপুরের খাবারটা খাবো ইনশাল্লাহ। বিরিয়ানি রান্না শেষ, এখন আমরা সবাই একসাথে দুপুরের খাবারটা খেয়ে নিব। আজকে সারাদিন আমি এখানেই থাকবো। সবাই গল্প করে আড্ডা দিচ্ছি। সবাই একসাথে হলে আসলে গল্প হয়, আড্ডা হয়, হাসাহাসি হয়, খুবই ভালো লাগে। আর যেহেতু আরও সবাই বেশি হাসছে যে আমার আঙুলটা কেটে গেছে, আমি রান্না করতে পারছিলাম না, এমন সময় মা যেহেতু ফোন দিয়েছে আমাদেরকে দুপুরে আসতে বলছে, এই কথাটা নিয়েই সবাই হাসাহাসি করছে। ওর বাবাও সেজন্য হাসছে। আমরা সবাই একসাথে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা লাস্সি খাবো। এটা একটু স্পেশাল লাস্সি, এটার মধ্যে দই দেওয়া আছে আর উপরে দেওয়া আছে ম্যাঙ্গো আইসক্রিম। দুপুরে বিরিয়ানি খাওয়ার পরে এই লাস্সিটা খেতে অনেক ভালো লাগলো, ঠান্ডা ঠান্ডা। দুপুরের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা কিছুক্ষণ রেস্ট নিব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার কোনো নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।